वर्धनम उर्वारुकमिघबन्धनम হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজ শিবরাত্রি, সবাইকে জানাই শিবরাত্রি অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব আনন্দের সাথে বাবা ভোলানাথের মাথায় জল ঢালো আর খুব আনন্দের সাথে তোমরা আজকের দিনটা কাটাও। আর তোমরা বন্ধুরা কে কে শিবরাত্রি করছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আমি কিন্তু করছি। আমি কিন্তু সন্ধ্যা 6টায় যখন লাগছে আমি তখনই করব প্রথম প্রহর, যেহেতু বাচ্চা আছে আর আমি পারি না 4টে প্রহর করতে। তো তোমরা খুব খুব আনন্দ করো। আর বাবা ভোলানাথের কাছে একটাই আমার প্রার্থনা, সবাইকে ভালো রাখুক আর আমার মানে সকল বন্ধুদের যেন ভালো রাখুক, ভালো থাকো সবাই। তো দুপুর থেকে আমি ভিডিওটা শুরু করছি, সকাল থেকে করতে পারিনি কারণ ব্যস্ততার মধ্যে ছিলাম। আর সমস্ত বাজার করে নিয়ে এসেছি, মানে পুজোর বাজার। আজকে হাজব্যান্ড ছিল না, সকালে বেরিয়ে গেছে, যার জন্য সমস্ত ফলের বাজার করে নিয়ে এসেছি, সেটা তোমাদের এখনই দেখাবো। আর কালকে যেহেতু বৃহস্পতিবার, সমস্ত বাসন মেজে এই যে চলে আসলাম ঠাকুর ঘরে। আর মাম্মাম কিন্তু পড়তে গেছে, আমি ঘড়ির কাঁটার দিকে দেখছি আর মানে কাজ করছি, কারণ ওকে আবার আনার টাইম হয়ে যাবে। তো চলো সারাদিন কি করি না করি তোমাদের দেখাবো। আর এখন আমি গোপুসোনাকেও স্নান করাবো। আর দুপুরে কিন্তু আমার ঘরের ভোলানাথকেও আমি দুপুরে মানে পুজোটা দিয়ে দেব। আর সন্ধ্যাবেলায় আমি পুজো দিতে যাচ্ছি, কোথায় কি যাচ্ছি না আছে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে কিন্তু তুলে ধরলাম বন্ধুরা। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধু আমার পরিবারে এসে গেছে তারা আমার পাশে থেকো। তাহলে চলো বন্ধুরা এক এক করে পুজোর জোগাড়গুলো করে নিই, তারপরে কিন্তু মাম্মামকে পড়তে থেকে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে কিন্তু খাইয়ে দেবো, ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আবার কিন্তু বিকালবেলা রেডি হবো। তা চলো দেখতে। তো এই যে বাসনগুলো সব মেজে নিয়েছি লেবু দিয়ে, দেখো কত সুন্দর চকচক করছে। আর এই বাসনগুলো মাজার একটাই কারণ, কালকে তো বৃহস্পতিবার, যার জন্য মেজে নিলাম, আমার কাজটা অনেকটাই হালকা হয়ে যাবে। আর এইদিকে সমস্ত বাজারগুলো নিয়ে এসেছি, এখানে 5 রকম ফল, ফুল, মালা, দুধ, ধূপকাঠি, মোমবাতি, যা যা লাগে সমস্ত কিছু করে নিয়ে এসেছি। আর তারপরেই দেখো গোপুসোনাকে স্নান করিয়ে দিয়ে সিংহাসনটা সুন্দরভাবে পরিষ্কার করে এই যে যত মালা নিয়ে এসেছি তো মালাগুলো পরিয়ে দিলাম। আর একটা বিশেষ দিন আজকে, ওই জন্য ভগবানের সবাইকেই মালা দিলাম। আর তার জন্য যেহেতু 2 জায়গায় পুজো দেব, ঘরে আর বাইরে মন্দিরে, তার জন্য ফলটা একটু বেশি করেই নিয়েছি। আর এইদিকে দেখো ফলগুলো ধুয়ে এই যে মন্দিরে পুজো দিতে যাব, তার জন্য ডালাগুলো সাজিয়ে নিচ্ছে। 5 রকম ফল, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, সমস্ত কিছু, ফুল, মালা, মানে যা যা লাগে সমস্ত কিছু গুছিয়ে রাখছি, যাতে আমার অনেকটা কাজ সুবিধা হয়ে যায়। আর এই যে মালা যেহেতু মানে ঘরেও দেবো, যার জন্য আলাদাভাবে রাখলাম। আর এইদিকে দেখো আমার ঘরের শিবকেই পুজো দিয়ে দিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো যাই হোক আমার পুজো কমপ্লিট। আর মাম্মামকেও আনতে যেতে হবে, তো এখন পুজো দিয়ে আনতে যাব। আর এইদিকে দেখো সুন্দর আজকে যত ফুল দিয়েছে না, মানে এত সুন্দর সুন্দর ফুল, খুব সুন্দর আজকে ভালোভাবেই মানে সব ভগবানের চরণে ফুল দিলাম। দিয়ে এদিকে দেখো পুজো আমার কমপ্লিট হয়ে গেল। আর এই যে এইদিকে মোমবাতিতে আরতি করে নিচ্ছি। তাহলে চলো তোমাদের একবার করে দেখিয়ে দিই, দেখো কত ফুল আর সিংহাসনটা কত সুন্দর লাগছে। যাই হোক আমার পুজো কমপ্লিট। তারপরে দেখো মাম্মামকে নিয়ে চলে আসলাম, তো এখানে এসে ওকে খেতে দিয়েছি। তোর খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি মাম্মামকে ঘুম পাড়িয়ে আমি রেডি হয়ে যাব, যেহেতু সন্ধ্যাবেলা আর আমাদের এখানে এতটাই ভিড় হয়, তার জন্য আগে আগে রেডি হয়ে বেরাতে হবে। তো দেখো মাম্মামের ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। আর আমি এদিকে যে লাল জামদানি শাড়িটা পরে নিয়েছি। আর আমাকে তোমরা কমেন্ট বক্সে জানিও যে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে। তো আজকে একটু সাদা লালের সঙ্গে চেষ্টা করলাম। আসলে সাদা লাল শাড়ি এরকম আছে, সাদা শাড়ি সেগুলো অনেকবার পরেছি, তো আজকে এইভাবেই পরলাম। তো
তো আমার ফাইনাল লুকটা দেখে তোমরা বন্ধুরা বললো যে আমাকে কেমন লাগছে। আর আমি সবসময় সিম্পলের মধ্যে থাকার চেষ্টা করি। তাহলে চলো বন্ধুরা আর কথা বলবো না, মন্দিরে যাই। তো দেখো বন্ধুরা মন্দিরে চলে এসেছি। আর আজকে কিন্তু মন্দিরে এসে তোমাদের সাথে কোনো ভয়েস দেবো না, সারা মন্দিরটাই তোমাদের দেখাবো। তো অনেকক্ষণ দাঁড়িয়ে আছি লাইনে বন্ধুরা, প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে কিন্তু বাবার মাথায় জল ঢেলেছিলাম। তো সেই ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে পাবে। যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি এই জন্য তোমাদের বলতে পারলাম। তো উপোস থেকে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি। আর যেহেতু এখন হচ্ছে দুটো পুজো হলো, মাঝখানে ব্রাহ্মণে পুজো করলেন, তো তারপরে কিন্তু এই জন্য দেরি হচ্ছে। আর যেহেতু ঠাকুরমশাই মন্ত্র করে পুজো করছেন 3জন করে, যার জন্য দেরি হচ্ছে। তো যাই হোক মন্দিরের ভেতরে আসলাম লাইন দাঁড়িয়ে, আর এখন বসে আছি, ভীষণ পা ব্যথা করছে। তো এরপরে কিন্তু এবার আমি জল দেব। তো চলো মায়ের দর্শনটা তোমাদের করিয়ে দিই। তো দেখো আমাদের মায়ের দর্শন, আর আমাদের এই মা কিন্তু খুব জাগ্রত, তোমরা দর্শন করে নাও, তোমাদেরও খুব ভালো যাবে। তো ফাইনালি দেখো মন্দিরের সামনে চলে আসলাম, বাবার মন্দিরের সামনে। আর এখানে যেহেতু আর একটা পুজো শুরু হবে, তার জন্য কিন্তু এখানকার যেসব গার্ড থাকে তারাই পরিষ্কার করে দিলেন। এখন দেখো ঠাকুর মশাই পুজো করছেন। তাহলে চলো পুজোর ভিতরে আর কথা বলবো না, তোমরাই সবটা দেখতে পাবে। তো এদিকে দেখো বাবাকে সব কিছু স্নান করিয়ে ডাবের জল দিয়ে এদিকে গামছা দিয়ে পুরো মুছিয়ে দিচ্ছে। আর তোমরা দেখতে পাবে যে এখানে দেখো ধুতি পরাবে বাবাকে, তার সঙ্গে কিন্তু রূপোর গয়নাও পরাবে। দেখো ধুতিটা কত সুন্দরভাবে পরাচ্ছে। তো এইটা যে সামনে দেখতে পাবো সত্যি কল্পনা করিনি। আর এইসব দেখতেও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার, তাই না? দেখো কত সুন্দর ধুতি পরাচ্ছে। আর বাবাকেও কিন্তু সমস্ত রূপোর মুকুটগুলোও পরিয়ে দেবে। তারপরে কিন্তু আমি জল ঢালবো। তো বন্ধুরা তোমরা ভিডিওটাকে স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু অনেক ভালো ভালো ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তো দেখো কত সুন্দর করে ধুতি পরিয়ে দিয়েছে, তার সঙ্গে মুকুট, দারুণ লাগছে। তো তোমরা বাবা দর্শন করে নাও, তোমাদেরও খুব দিনটা ভালো যাবে এবং তোমাদের সারা বছর অনেক অনেক ভালো কাটবে। তো দেখো ফাইনালি কিন্তু এইদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেল। আর এখন আমিও কিন্তু জল ঢালবো। তো চলো বন্ধুরা 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে এখন আমি জল ঢেলে নেব। ओम तत्पुरुषाय विद्महे महादेवाय धीमहि तन्नो रुद्र प्रचोदयात् शमरजतगिरिदेवं चारुचन्द्रावतं शमरत्नो कल्पजलङ्घं परशुभेदो वराभीतिहस्त्यङ्कशन्नं पद्माशीनं समन्ताम् ओम नमः शिवाय सदा शिवाय पुष्पमाल्यं निवेदयामि। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেল, তোমরা দেখতেই পারলে পুরোহিত কত সুন্দর মন্ত্র পাঠ করে আমাদের পুজো দেওয়ালেন। সত্যি মনটা অনেক ভালো হয়ে গেল। তো ভীষণ ভালো লাগছে যে এইভাবে পুজো মন্ত্র পাঠ করে পুজো দিতে পারবো। তো ভগবানকে একটা কথাই বলবো যে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, সবাইকে ভালো রেখো। আর এইভাবে যাতে প্রত্যেক বছর তোমার স্থানে আমি যেন এসে পুজো দিতে পারি। তো যাই হোক বাইরে বেরিয়ে গেলাম। আর যত রাত বাড়ছে ততই কিন্তু মানুষের ভিড়, আর দেখো লাইন শেষ হচ্ছে না। তো তারপরে দেখো বাড়িতে চলে আসলাম। আর এদিকে আমার হাজব্যান্ড শরবত করেছে, মাম্মাম আমাকে দিয়ে গেল। তো এই দেখো খেয়ে একদম শান্তি পাচ্ছি। রাত 9টার সময় বাড়ি এসে সারাদিন উপোস করে এখন একটু শরবত খেলাম, এখন ভীষণ ভালো লাগছে। তো এরা দুজন আমার জন্য শরবত করেছে। আর তারপরে দেখো উপরে ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এদিকে আমার হাজব্যান্ড দেখো লুচি করছে। তো সত্যি কথা বলতে ভাবিনি যে এত সুন্দরভাবে আমার জন্য আয়োজন করবে। আমি ভেবেছিলাম এসেই আমি লুচি তরকারি এইগুলো করে নেব, যেহেতু মটর ভেজানো ছিল। তো আমার কাছ থেকে ফোনে এক এক করে শুনে নিয়ে করে নিয়েছে। তো এরকম স্বামী কজন আর হয় বলো তো? আর বিশেষ করে শিবরাত্রির দিন তার বউকে যে এত যত্ন করে খাওয়াবে সত্যি আমি ভাবিনি। তাই আমাকে বলছে যে তুমি পুজো দিতে গেছিলে তাই কষ্ট হবে, তাই তোমাকে লুচি তরকারি করে খাওয়ালাম। তো যাই হোক আমি বসে বসে আজকে বলতে পারো খাবো, আর আমার হাজব্যান্ড কিন্তু বানিয়ে দিচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে। তোমরা বিশ্বাস করবে না বন্ধুরা, লুচিগুলো এত সুন্দর ফুলকো ছিল।
তো খুব সুন্দরভাবে লুচি করেছে আর এত সুন্দরভাবে ফুলেছে বন্ধুরা। আমি সত্যি কথা বলতে রুটি করতে পারি, লুচি এত ভালো করতে পারি না। তো ও এত সুন্দরভাবে লুচি করেছে, চলো খেয়ে তারপরে তোমাদের রিভিউ দিই। তো বন্ধুরা খাওয়ার পরে দেখো আমার খুব ভালো হয়েছে লুচিটা, দেখো আমি খেলাম, মানে এত টেস্টি হয়েছে, তরকারিটা খুব সুন্দর। যাই হোক, এরকম সত্যি কপাল ভাগ্যের ব্যাপার যে আমি বাড়িতে এসে খেতে পারছি। তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে বাসন টাসন মেজে চলে আসলাম নিচের ঘরে। এদিকে মাম্মা আমার হাজব্যান্ড ওদের বিছনা করে দিয়েছি, ওরা শুয়ে পড়েছে। আর আমার এই মেকআপটা তোলা হয়েছিল না, তাই এখন এই যে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে এসে ক্লিনজার দিয়ে মেকআপটা তুলে একটু নাইট ক্রিম মেখে শুয়ে পড়বো। আর আমি ভেবেছিলাম এসে যদি রান্না করতাম অনেকটা টাইম হয়ে যেত, তো যাই হোক আমাকে করে দিয়েছে। আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড যে কতটা ভালোবাসে তোমরা তো দেখতেই পারলে। তো আমার তো এসে কিছু করতেই হলো না, যাই হোক আমি করে খেতে হলো না, আসলাম এসে হাত মুখ দিয়ে খেতে বসে গেলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা আমার পাশে থেকো। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে জানাই গুড নাইট, টাটা, বাই।